মোহতারাম হাজরিন, এই পৃথিবীতে সব মানুষকে আল্লাহ ভালোবাসেন না। সব মানুষ আল্লাহর ভালোবাসা পায় না। সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহর পছন্দের সিফাত গুণ যাদের ভেতরে আছে তাদেরকে। কিছু মানুষকে তাদের পরিবারের লোকেরা ভালোবাসে, কিছু মানুষ তার বিবি বাচ্চা পরিবারের কাছে প্রিয়, কারণ তারা পরিবারের হক আদায় করে। আল্লাহর রসুলের হক আদায় করার সময় তারা পায় না। কিছু মানুষ আছে তারা দলের কাছে খুব প্রিয়, দলের কাছে তাদের গুরুত্ব আছে, দল তাদের ভালোবাসে, কারণ দলকে তারা সময় দেয়, দলের চাহিদা পূরণ করে, দলের জন্য হালাল হারাম বাছাই করে না, যা করা দরকার তাই করে। কখনো হেলমেট পরে পুলিশ সেজে গুলি করে দলের জন্য। দলের জন্য তারা মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম, নিজে মায়ের খায়, ঘাম ঝরায়, রক্ত দেয়, মরে যায়, জেলে চলে যায়। দল তাদের মূল্যায়ন করে, মরে গেলেও দলীয় সম্মান তাদেরকে দেয়, বেঁচে থাকলে তাদেরকে দল নমিনেশন দিয়ে সংসদ হিসেবে সংসদ সদস্য করে উঁচু জায়গায় বসায় দেয়, কারণ তারা দলের প্রিয়, দলের কর্তারা তাদেরকে ভালোবাসে। কিছু মানুষ আছে তারা সরকারের কাছে প্রিয়, কারণ তারা সরকারের সন্তুষ্টির জন্য ইলিয়াস আলীরে গুম করতেও দ্বিধাবোধ করে নাই, শাপলা চত্বরে খুন হত্যা মানুষদের রক্ত ঝরাইতেও তারা দ্বিধাবোধ করে নাই, রাজপথে গুলি করে রাজপথকে রক্তাক্ত করতে তাদের দ্বিধা হয় নাই, আবু সাইদের শটান বুকে গুলি করতে তাদের আঙ্গুল বাজে নাই, মুগ্ধর লাশ ধাক্কা দিয়ে ফেলে দিতে টানা হেঁচড়া করতেও তাদের দ্বিধা হয় নাই। নির্দোষ আলেম ওলামাকে দোষী সাব্যস্ত করে জাতির কাছে বেইজ্জত করে তাদের উপরে জুলুম করে তাদেরকে জেলখানায় আবদ্ধ রাখতেও তাদের দ্বিধাবোধ হয় নাই। তারা অনেক কিছুই করতে পারে সরকারকে খুশি করার জন্য। যারা সরকারকে খুশি করার জন্য সব করতে পারে, সরকার তাদেরকে ভালোবাসে, এক সময় তাদেরকে বাহিনী প্রধান বানায়া দেয়, পুলিশ প্রধান হয়ে যায়, ডিবি প্রধান হয়ে যায়, ইউনো থেকে ডিসি হয়ে যায়, সচিবের উঁচু চেয়ার কখনো পেয়ে যায়। যখন সে সরকারের হয়ে যায়, সরকার তাকে গোল্ড মেডেল দিয়ে তার সকল নাটকীয় জীবনের অন্ধকার কর্মকাণ্ডগুলোকে ঢেকে দেওয়ার মেহনত সরকার করে বেড়ায়, কারণ তারা সরকারের কাছে প্রিয়। আর কিছু মানুষ আছে দাদাদের কাছে প্রিয়, দুনিয়ার কোথাও জায়গা না হলেও দাদাদের আঁচল তলে জায়গা হয়ে যায়। তারা ভারতের কাছে প্রিয়, কেউ আছে আমেরিকার কাছে প্রিয়, কিন্তু এই জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রিয়। আল্লাহু আকবার বলেন। তারা কার প্রিয়? জোরে বলেন। আল্লাহর প্রিয়। সবাই আল্লাহর প্রিয় না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যে সকল কোয়ালিটি গুলা লাগে, সকলকে আল্লাহ তাআলা পছন্দ করে না।
দেখতে মানুষ সুন্দর গঠন, কিন্তু তাকে শয়তান পছন্দ করে, আল্লাহ পছন্দ করে না। আছে না নাই? জোরে বলেন। সে শয়তানের কাছে প্রিয়। শয়তান তারে বন্ধু মনে করে, বন্ধু তুই আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। কারণ শয়তান খুশি হওয়ার মতো যা করার সব সে জীবনে করে। কিন্তু কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য যা দরকার সব করে। যারা শয়তান খুশি করে তারা দোজকি, শয়তানের লগে থাকবে। যারা ভারতরে খুশি করলো, কোথাও জায়গা না বলে ভারতে যায় থাকবে। যারা নাস্তিকতা করে আমেরিকাকে খুশি করে, তারা দেশের মানুষের থুথু খেলেও আমেরিকায় তারা পাসপোর্ট, নাগরিকত্ব পেয়ে যায়। যারা দলের প্রিয়, দলের শেল্টার পেয়ে যায়। যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, বস্তুত তারাই সফল হয়ে যায়। তাদেরকে আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ পাকের চিরস্থায়ী পুরস্কার, চিরস্থায়ী হায়াত, চিরস্থায়ী আনন্দ বাস, জান্নাত আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে চিরদিনের জন্য দিয়া দেয়। এই কারণে কিছু মানুষ তারা আল্লাহকে খুশি করার জন্যই ব্যস্ত থাকে। তাদের জিন্দেগির মূল্যবান সময় তারা আল্লাহরে খুশি করার জন্য ব্যয় করে। যেমন আপনারা অনেক জরুরি কাজ ফেলে, কেউ চাকরির গুরু দায়িত্ব ফেলে, কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেলে, কেউ ঘরের জরুরি কাজ ফেলে ক্লান্ত বদনেও সারাদিন কাজ করে এই মজমায় শামিল হয়েছেন শেখ উমর ইয়াকুব আল আব্বাসী সহকারে নায়েবে নবী কিছু উলামা হযরতদের জিয়ারত করার জন্য, তাদের মুখের কিছু কথা শোনার জন্য। কারণ নেককারদের কাছে গেলেও আল্লাহ তাআলা বদকার কেউ ভালোবাসা শুরু করে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কেউ যদি নেককারের কাছে যায় তো আল্লাহ তাআলা তাকেও নেককার বানায়। এ কারণেই কুনু মা'আস সাদিকিন, যাও আল্লাহ ওয়ালাদের কাছে যাও। লাভ কি? লাভ হলো আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর প্রিয় বানাবে। যারা প্রিয়দের কাছে যাবে, যায়া প্রিয়দের কাছে বসার দায়িত্ব হবে বান্দার। আর বান্দার দিলের ভেতরে আল্লাহর পছন্দের ধন তাকওয়া দেওয়ার দায়িত্ব হবে আল্লাহর। আল্লাহু আকবার বলেন। বসার দায়িত্ব আপনার আমার, তাকওয়া দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নামের তসবিহ পড়ছেন মাহফিলে বৈশা বৈশা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের তসবিহ পড়লে আল্লাহ নারাজ হয় না, খুশি হয়। একটু সময় বাইর করছিলেন একটু তসবিহ পড়ার, পুরস্কারটা কি? হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা চতুর্দিকে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বান্দার জিন্দেগির সব গুনাহ খুশি হইয়া আল্লাহ মাফ কইরা বান্দার নাম জান্নাতি বান্দার দপ্তরে আল্লাহ উঠায়া দেয়। খুশি হইয়া জিকিরের মজলিসে বসছে। এ কারণে জিকির একটু করেন, বলেন সুবহানাল্লাহ,
আর শক্তি নাই। এরকম করতেছেন কে? জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, কারণ আল্লাহু আকবার বললে বাতিলের ভেতরে, বাতিল শক্তির হৃদয়ের ভেতরে ভীতি সঞ্চার হয়, ভীতি পয়দা হয়। আর আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে চলে যায়। মনে রাখবেন, যারা আল্লাহু আকবারের বিরোধিতা করবে ওরা মুসলমানের দলের নয়, ওরা শয়তানের দলের লোক। সুতরাং জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলেন নাই এরকম থাকেন না, বাড়িতে তো বলার টাইম পান না, আমাদের কাছে আসলে আমরা বলাই বলবেন। কারণ হলো এতটুকুন একবার বললো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। জীবনে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার বললে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত শত মানুষ যারা মোবাইল টিভিতে ব্যস্ত আছেন, তাদেরকে ছোট্ট করে একটা কথা বইলে আলোচনার দিকে যাই। সেটা হলো, এটা বাদ দিয়া একটু খালিজ দিলে কথা শোনেন, হৃদয়ে ঢুকবে কথাটা। ফেসবুকে ঢুকান বাদ দিয়া নিজের কলমে ঢুকান। রাগ হইছেন? ফেসবুকে ইনস্ট্যান্ট সেটিং করে দিছে, এগুলো আপনারা শেয়ার করতে পারবেন। আপনারা যারা সামনে বসছেন, ওই যে একটা লাইট আমার চোখের দিকে দিয়ে রাখছে, মানে ক্যামেরা ধরছে ক্যামেরার লাইট দিয়ে রাখছে। আপনারা যারা আছেন কমাস কম আপনারা যত্ন সহকারে বসে যান, যত্ন সহকারে। আমি আমার জন্য বসতে বলছি না। একটু পরে ইয়াকুব আল আব্বাসী তিনি আগমন করবেন, বিদেশি মেহমান। তার সময় যেন আপনারা আদবের সাথে বসেন, তাই আদবের কথা বলতেছে। আমি দেশের মানুষ, আমার সাথে যেমনে সেমনে বসতে পারেন, সমস্যা নেই। এই জন্য যারা বসছেন দোনো হাত উপরে তোলেন তো। এক হাত তুলছেন, দোনো হাত তোলেন। দোনো হাতের 5 আঙ্গুল যে আল্লাহ দিছে একটু আল্লাহরে দেখা, সোজা করেন, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন তো দেখি আস্তে করে। কত সুন্দর দেখা যায়, জীবন্ত বাগান। জোরে আওয়াজ করে, মুখ খুলে, চিৎকার করে, উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার। হাত নাও। কপাল কত ভালো, আল্লাহু আকবার বলেন। এখন কেউ বলে না, হ্যাঁ আস্তে কও, এটা বলে না কেউ। কিন্তু বিগত দিনে আপনারা এইভাবে মাহফিল করতে পারেন নাই, এখন যেমন করেন, এমন একটা সময় গেছে। আপনি আমাদের মতো মানুষের দাওয়াত দিয়ে আনতে হইলে আপনাদের তো থানায় ঘুরতে ঘুরতে কাম সারা হয়েছে। আপনারা থানায় গেছেন, কিন্তু আল্লাহ দিন বদল করেছে, এখন থানা আপনাদের কাছেই আছে। এটা কার দেয়া উপহার? জোরে বলেন, আল্লাহর দেয়া উপহার, কদরদানি করা। তাহলে আমি যেটা বলতেছিলাম, সবার উপরে আল্লাহ খুশি না, সবার উপরে আল্লাহ খুশি না। কিছু মানুষের উপরে শয়তান খুশি, কিছু মানুষের উপরে দাদা বাবু মুদি দাদু খুশি, মুদি খুশি। কিছু মানুষের উপরে আমেরিকার প্রেসিডেন্ট খুশি, কিছু মানুষের উপরে সরকার খুশি, কিছু মানুষের উপরে দল খুশি, কিছু মানুষের উপরে তার বউ খুশি। তার এ বউয়ের কথা যত শুনে, আল্লাহর কথা অত শোনে টনে না। এই জাতের কিছু লোক আছে। তা করে যদি বলেন এই দাড়িটা রাইখেন, কয় বিবির অনুমতি নাই।
বিবি দাড়ি পছন্দ করে না, এই জন্যে বিবির অনুরোধে সে দাড়ি রাখলে, হ্যাঁ তুমি কি বুড়া হয়ে যাইবা, এই কারণে সে বিবিরে খুশি করে, নবীকে নারাজ করে। কেউ আছে সুন্নতকে কটাক্ষ করে বহির্বিশ্বকে খুশি করে। লাল চামড়ার দলেরদেরকে খুশি করে। মুসলমানের মাটিতে, ইসলামের ঘাটিতে কখনো সুন্নতকে ব্যঙ্গ করে। টুপি কুকুরের মাথায় দেয়, নাউজুবিল্লাহ। পাঞ্জাবি গায়ে দেওয়ার রাজাকারের নাটক বানায়। বাংলাদেশে নাটক নির্মিত হয়েছে স্বাধীনতার স্মরণের নাটক। সেইখানে যারা দেশের স্বাধীনতা বিরোধী তাদেরকে টুপি পাঞ্জাবি দাড়ি এরকম রাজাকার সাজায়া অভিনয় করায়া জাতিরে বুঝাইছে সাবধান, টুপি দাড়ি পাঞ্জাবির কাছে যাস না, এটা রাজাকারের পোশাক। এই নাটক নির্মাণের উদ্দেশ্য এটাই। আপনারা বলুন তো, মুসলমান নবীর উম্মত, টুপি দাড়ি পাঞ্জাবি এটা কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? দাড়ি এটা কি রাজাকারের রং না নবীর রং? দাড়ি দেখলে কি কাউকে জঙ্গি বলা যায়? টুপি দেখলে জঙ্গি বলা যায়? পাঞ্জাবি দেখলে জঙ্গি বলা যায়? এই ভয়ে বহু মানুষ পাঞ্জাবি পরে নেই দীর্ঘদিন। আবার মসজিদে যাবো, দাড়ি রাখুন, টুপি পরবো, পাঞ্জাবি গায়ে দিব, যদি কয় তুই রাজাকার তুই জঙ্গি, তাহলে কি করবো? মুসলমানের দেশে নবীর সুন্নতকে গালির জায়গায় নিয়ে গেছে একটি চক্র। তারা নবীর সুন্নতকে রাজাকারের পোশাক সূরত হিসাবে প্রজন্মের মুসলমানের কাছে পেশ করেছে। আল্লাহর দ্বারা আল্লাহ ধরে, ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা ডিল দেন কিন্তু ছাইরা দেন না, ছাড় দেন ছেড়ে দেন না। যে গালি দিয়া নেককারদেরকে আক্রান্ত করেছে, সেই গালি খায়া হেলিকপ্টারে চলে দেশ ছেড়ে পালাইছে। বিচারটা কার? বিচারটা কার? জোরে আওয়াজ করে বলেন, বিচারটা করছেন কে? ৭২ সাল থেকে সুন্নতকে গালি দেওয়া হয়। এটি একটি চক্রান্ত। মুসলমানের মাটিতে ইসলামী কালচার দূরীকরণ ও হিন্দুত্ববাদকে চাষাবাদ করার রাস্তা তৈরি করার চক্রান্ত এটা। যে টুপি দেখলেই কয় রাজাকার, ছোট ছোট বাচ্চাদেরকে রাজাকার বলেছে। মাদ্রাসার বাচ্চা ছোট ছোট, ওগুলো কয় রাজাকার। ছোট ছোট বাচ্চাদেরকে বলেছে জঙ্গি। যারা সারা দুনিয়াতে বারবার কুরআন প্রতিযোগিতায় ১ নাম্বার হয়ে সুনামের সাথে প্রতি বছর যারা দেশের জন্য লাল সবুজের পতাকাকে উঁচু করে আসছে, সারা দিন রাত যারা কোরআন পড়ে, ওদেরও বলেছে জঙ্গিবাদ। এগুলো হলো নবীর সুন্নাহ ইসলামী তাহজিব ও তামাদ্দুনকে খাটো করার একটি অপচেষ্টা, নীল নকশা, চক্রান্ত ছাড়া অন্য আর কিছু না। গালি দিয়েছে ৭২ সাল থেকে আজ পর্যন্ত। কিন্তু আলেমদের ধৈর্য বেশি, কারণ আলেমরা নায়েবে নবী। আলেমদের কিন্তু ধৈর্য বেশি। কিছু কিছু মুসল্লি আছে যারা আলেমদেরকে খুব জ্বালায়,
ইচ্ছা করলে ইমাম সাহেবের গায়ে যে পরিমাণ শক্তি আছে হেরে ধরে একটা আছাড় দিতে পারে, দেয় না, কারণ ধৈর্য বেশি। গালি দিলেও চুপ করে থাকে। হুজুরের পিঠের চামড়াটা বড় মোটা, গন্ডারের চামড়া। কেন, কি হয়েছে? এই যে বলি নরে সরে না, হুজুরের পেটের চামড়া গন্ডারের চামড়া না। হুজুরের ভেতরে নবীর সুন্নত একটা আছে, ধৈর্য। হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না, কি আছে? ধৈর্য আছে, ধৈর্য। ধৈর্যের কারণে গালি দাও, কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ধৈর্য বেশি, আলেম ওলামা নায়েবে নবী হওয়ার কারণে তাদের ধৈর্য বেশি। গালি খাইছে কিন্তু পাল্টা গালি কোনোদিন দেয় নাই, বলে নাই তুই রাজাকার, এটা বলে নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের গাল দিয়েছে, তারা নীরব শান্তি কামনা করেছে, কারণ নবীর নায়েব। কিন্তু মুখ ফইসা বাইর হয়ে গেছে রাজাকারের বাচ্চা। কাগরে কইছে, যারা দেশের মানুষের গণ অধিকারের কথা কয়, বৈষম্য বিরোধী কথা যারা বলে, যারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে রাজপথে দাঁড়াইছে, যারা দেশ দরদি, দেশের মানুষের অধিকার যারা চায়, যারা বাকশাল সরাইতে চায়, যারা জুলুম অত্যাচার সরাইতে চায়, তাদের কয় রাজাকারের বাচ্চা। ৭২ সাল থেকে কতবার বলছে, তাতে কিছু হয় নাই, কিন্তু একবার রাজাকারের বাচ্চা বলেছে, আর সারা দেশ থেকে মিছিল এসেছে গণভবনমুখী, তুই রাজাকার, তুই রাজাকার। আমি রাজাকার না, একথা বলার মতো সুযোগ হাসিনা পায় নাই। পালকিতে চড়ে সে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কারণ ছাত্র জনতা কাছে পেলে রাজাকারকে একটা জাতিকে দেখা দিত, তারা দেখা দিত কাছে পেলে। রাজাকার রাজাকার বলে এ টুপিকে গালি দেওয়া হয়। রাজাকারের পোশাক বানানোর চেষ্টা করা হয়েছে টুপিকে। ভিনদেশি কালচারকে সেরা পোশাক, সিরা পোশাক, সিরা গেঞ্জি, এই কালচার আমদানি করে মুসলমানের হায়া লাজ শরমকে সরায়া দিয়ে হিজাব নিয়ে টানাটানি করায়, উলঙ্গপনা আর বেহায়াপনাকে প্রশ্রয় দিয়ে মুসলমানদের আখলাক, চরিত্র, ঐতিহ্য, বাঙালি বধুর ঘুমটা লজ্জার পর্দাকে কবর রচনা করে হিন্দুত্ববাদ আর খ্রিস্ট মতবাদের স্বভাব মুসলমানদের ভেতরে প্রতিষ্ঠা করার যারা অপচেষ্টা করেছে, তাদের অপর নাম হলো আওয়ামী লীগ। হ্যাঁ, আলেমদেরকে তারা জেলখানায় দিয়েছে। হিজাব ধরে যারা টান দিয়েছে তাদের বিচার করে নাই। উচিত তো ছিল 17 কোটি মুসলমানের মাটির নারীর হিজাব ধরে তুই টান দিয়েছিস, তুই একটা নারীর হিজাব ধরে টান দেশ নাই। এই দেশের 17 কোটি মুসলমানের ঘরের 9 কোটি, 10 কোটি, 20 কোটি নারীর লজ্জায় তুই হাত দিয়েছিস। বিচার হওয়া দরকার ছিল, বিচার হয় নাই। নবীর ইজ্জতে যারা কথা বলেছে তাদের বিচার হয় নাই। নবীর ইজ্জতকে যারা দাফন করেছে তারা সরকারের আস্থাভাজন হয়ে
তারা সংসদ সদস্যর পদ পেয়েছে, আর উলঙ্গপনা, বেহায়াপনা, অভিনয়, চিত্র জগৎ আর নাট্য জগৎ আর নাট্য মঞ্চের যাত্রা যারা করেছে তাদেরকে সংসদ সদস্য করে এদেশের শেখুল হাদিস, আলেম উলামা, মুফতি, মুহাদ্দিসকে জেলখানায় তালিবদ্ধ করে রেখেছে জাতির কাছে মুসলমানিত্বকে খাটো করে তুলে ধরার জন্য। মুহতারাম হাজরিন, এইটা মুসলমানের জান্নাতে যাওয়ার রাস্তা না। মুসলমান যদি জান্নাতে যেতে চায়, মুসলিম যদি তার জান্নাত পেতে চায়, তাকে নবীর খেলাফ হলে চলে না। নবীর সুন্নতের খেলাফ হলে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত মুসলমান না, না। আর নবীর সুন্নাহর মুআফিক মুসলমান হইলে সে আল্লাহর মুহাব্বত পাওয়ার উপযুক্ত। আমি আয়াত পড়েছি, এটি একটি উলামা সম্মেলন। সঙ্গত কারণে 50 বছর পূর্তি সম্মেলনে খালিদ সাইফুল্লাহ ইউবির ঘন্টার পর ঘন্টা বক্তব্য আপনাদের শোনার কোনো দরকার নাই। জাস্ট আমি আয়াত থেকে যা বুঝাইতে চাই সেটা হলো এই, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাইলে নবীর সুন্নতের দরদ লাগবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এটা একটা রাস্তা। আর যদি দোজখ থেকে বাঁচতে চাই, গালেবান প্রধান অতিথিও চলে এসেছেন। জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। প্রধান অতিথি চলে এসেছেন, এমনিতেও আমার আলোচনার সময়ও শেষ। আমি যে কথাটা বলছি আপনাদেরকে সেটা হলো এই, কালেমাওয়ালা যে নবীর খেলাফ সে কালেমাওয়ালা না, সে মুনাফিক। কালেমাওয়ালা কিন্তু সে নবীর খেলাফ, সে কালেমাওয়ালা নয়। সে কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সে কি? জোরে বলেন। এবার আমার কয়েকটা কথার উত্তর শুধু দেন। আপনারা বলুন তো, ইহুদি বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? জোরে করে বলেন, ইহুদি বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? নাসারা বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? সাবেঈ সূর্য পূজারী বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? মাজুসি অগ্নি পূজক বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? বহুত্ববাদ পূজারী মুশরিক বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ? মুনাফিক যে বেশি খারাপ এটা মৌলবীর কথা না আল্লাহর কথা? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কথা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কে? আল্লাহর রাসূল বলেন মুনাফিক হলো সে যে দাবি করে উম্মত কিন্তু আসলে অস্বীকারী, নবী অস্বীকারী আর কি। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন আমার সব কালমা বলা উম্মতরা জান্নাতে যাইবেই, বাহানায় বাহানায় জান্নাতে চলে যাবে। কিন্তু যারা নবীর অস্বীকারী তারা যাবে না। তাকবীর দেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সুতরাং আপনারা কি নবীর পক্ষে না বিপক্ষে? এবার আওয়াজ করে বলেন, যারা আলেমদের বিপক্ষে তারা কি নবীর পক্ষে? তাইলে এতাতিরা কি নবীর পক্ষে?
বুঝে না এই কথাটা। তাইলে সাদিয়ানিরা কি নবীর পক্ষে? কারণ আলেম ওলামা যেখানে নাই সেখানে নবীও। কারণ নায়েবে নবী কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার না আলেম? জোরাজ করে বলেন। সুতরাং আলেম আছে যেখানে। কারা কারা? কারা কারা? আল্লাহ কবুল করেন।